চিটাগাঙ্গে বিভিন্ন জায়গায় লক্ষ্য করবেন, হঠাৎ করে ঝটিকা মিছিল, ভোরে নামাজ পড়ে ঝটিকা মিছিল করে। তাহলে আমরা যদি সতর্ক থাকি, ঝটিকা মিছিল করতে দেওয়া যাবে। কারণ এই ঝটিকা মিছিলের মধ্যে অস্ত্র লুকায়িত, এই ঝটিকা মিছিলের মধ্যে সন্ত্রাস লুকায়িত, এই ঝটিকা মিছিলের মধ্যে খুন লুকায়িত, এই ঝটিকা মিছিলের মধ্যে ফাঁসিবাদ লুকায়িত, লুকায়িত। সুতরাং কোন ঝটিকা মিছিল যেন আমাদের দেশে নতুন ফাঁসিবাদ জন্ম না দিতে পারে, সেজন্য আমাদের আন্দোলনের ফসল যার কাছে প্রত্যাশা বেশি, প্রত্যাশার জায়গা থেকে দাবি বেশি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। 5 তারিখ অবৈধ অস্ত্র ছিল না, যে অস্ত্র আমাকে আঘাত করেছে, আপনাকে আঘাত করেছে, সে অস্ত্র কি উদ্ধার হয়েছে? 5 তারিখে যে সমস্ত থানাগুলো লুট হয়েছে, 6 তারিখে যে সমস্ত থানাগুলো লুট হয়েছে, সে অস্ত্র কি উদ্ধার হয়েছে? তাহলে এই সরকারের কাছে জিজ্ঞাসা, কেন এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার অভিযান চলছে না? এই অস্ত্র যদি বাজে থাকে, তার বিরুদ্ধে ব্যবহার হবে, আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এই সুযোগ দেওয়া যাবে না। অবিলম্বে অস্ত্র উদ্ধারের অভিযান তৈরি করতে হবে, শুরু করতে হবে। কারণ আমরা এই দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে সারা জীবন আপনি মিছিল মিটিং করবেন, সারা জীবন আন্দোলন সংগ্রাম করবেন, একটা স্বাভাবিক জীবনকে আপনার প্রত্যাশা করবেন না? তাহলে যারা এই স্বাভাবিক জীবনটাকে নষ্ট করে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এর জন্য সবসময় বলি, সর্বপ্রথম হাসিনার বিচার, দৃশ্যমান বিচার এখনো হয় নাই। হাসিনার পরিবারের বিচার, দুর্নীতি দুঃশাসনের বিচার, গুম-খুনের বিচার আমরা চাই। সংস্কার হবে, নির্বাচন হবে, সারা জীবন নির্বাচনও চলবে, সারা জীবন সংস্কারও চলবে। এই প্রক্রিয়া যদি না থাকে, গণতন্ত্রের ভিত কি শক্তিশালী হবে? যতদিন পর্যন্ত গণতন্ত্রের শর্ত ভিত না থাকবে, শর্ত ভিত তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই সমস্ত ফ্যাসিবাদ দেশের মানুষকে শোষণ করবে, আঘাত করবে। সুতরাং এই ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যায়, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যায়, এটাই আমাদের আগামী দিনের স্লোগান, এটাই আমাদের কাজ। এর মোকাবেলা করার জন্য যেভাবে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, আগামী দিনেও লড়াই সংগ্রাম করবো। তবে একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে। যদি না থাকে, সবাইকে সাবার করতে হবে। শুধু আমরা বিএনপির কর্মীরা সাবার করবো তা নয়, কারণ আমরা বারবার বলেছি, আমরা একটা নির্বাচন চাই, সংস্কার চাই, শুধু বিএনপির জন্য নয়, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। আর বিএনপি এককভাবে ক্ষমতা আসবে সেটা আমরা বলি নাই। আমাদের নেতা তারেক রহমান 31 দফার মধ্যে বারবার বলেছেন যে আমরা দেশে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি সবাই মিলে একসঙ্গে থাকবে। তাহলে এই দেশের মানুষ একটা স্বাভাবিক জীবন পাবে না, স্বাভাবিক একটা পরিবেশ পাবে না। এই পরিবেশটাকে ধরে রাখাই এখন আমার আপনার সবাই একই কাজ।